প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি টাঙ্গাইল জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভের সামনে। জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের এই টাঙ্গাইল শহরে আপনারা জানতে পেরেছেন যে ইতিমধ্যেই অবশ্যই আপনারা জানতে পেরেছেন বিভিন্ন মাধ্যমে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরোদ্যানে আগামী 14 এপ্রিল আমাদের বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন করতে যাচ্ছে। সেই তারেক রহমানের আগমনী বার্তা উপলক্ষে মূলত আপনারা জানেন যে সারা শহরকে সাজানো হচ্ছে। বিভিন্ন অবৈধ স্থাপনার দোকানপাটগুলো উচ্ছেদ করে সমূলে উৎপাটিত করা হচ্ছে ও সমূলে উৎপাটিত করা হয়েছে। কিছু সংখ্যক জায়গায় এখনও আমি দেখতে পেয়েছি যে অবৈধ দোকানপাটের অস্তিত্ব এখনও কিছুটা রয়েছে টাঙ্গাইল শহরের বিভিন্ন আনাচে কানাচে আশেপাশের বিভিন্ন 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 পাড়া মহল্লায়। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখনও মূলত অবৈধ স্থাপনাগুলো সমূলে পুরোপুরি উৎপাটিত করা সম্ভব হয়নি। বিভিন্ন মহল্লায় সরকারি জায়গাগুলোতে অবৈধ স্থাপনার অস্তিত্ব আমি এখনও কিছুটা দেখতে পেয়েছি। তবু আমি বলে রাখি যে মূলত 14 এপ্রিল টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরোদ্যানের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসতে যাচ্ছেন, সেই শুভবার্তা উপলক্ষে টাঙ্গাইল শহরকে উন্নয়নের রং তুলি দিয়ে মূলত চমৎকারভাবে সাজানো হচ্ছে। একজন নববধূকে যেভাবে অলংকার দিয়ে চমৎকার করে সাজানো হয়, আজকে তারেক রহমানের আগমনী বার্তা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল শহরের বিভিন্ন 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 অংশ, বিভিন্ন অঞ্চল, টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় চমৎকারভাবে সাজানো গোছানো হচ্ছে। আপনারা জানেন যে এই জুলাই ৩৬ মূলত স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে তথাকথিত, আপনারা জানেন যে তথাকথিত স্বৈরাচারী সরকারের পতনের পর এই জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভের আশপাশে কাজ এখনও বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারি কিন্তু এখনও ইট দ্বারা বাউন্ডারি এখনও করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছে এবং বাউন্ডারি চিহ্নিত করা হয়েছে সুতো টানিয়ে। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখনও বাউন্ডারি কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি, বাউন্ডারি কাজ এখনও বাকি রয়েছে। এরপরও আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা আশা করছি যে খুব দ্রুতই জুলাই ৩৬-এর কাজ সম্পন্ন করা হবে, সেই প্রত্যাশা রাখছি। আরেকটি কথা জানিয়ে রাখি যে আপনারা জানেন যে 14 এপ্রিল মূলত শহীদ স্মৃতি পৌরোদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসতে যাচ্ছেন। সেই উপলক্ষে মূলত যতটুকু সম্ভব জুলাই ৩৬-এর যে কাজগুলোকে, জুলাই ৩৬-এর যে উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজের গতি কিছুটা বেড়েছিল, এটা আমরা লক্ষ্য করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর শুভ আগমনী বার্তায় মূলত জুলাই ৩৬-এর যে যতটুকু কাজ করা সম্ভব, উন্নয়নের গতি আরেকটু বাড়ানো হয়েছিল এই কয়েকদিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে শুধুমাত্র যে প্রধানমন্ত্রীর আগমনী বার্তা উপলক্ষেই শহরকে সুন্দর করে সাজানো হবে এমনটি নয়। 12 মাস সারা বছরই যেন টাঙ্গাইল শহরকে চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়। অর্থাৎ আজকে আমরা যেমন অবৈধ স্থাপনা দোকানপাটগুলো দেখতে পাচ্ছি না, এমনকি বিভিন্ন রকমের অনাচার যে আগে সংগঠিত হতো, সেই অনাচারগুলো কমে গেছে এবং উন্নয়নের গতিও বেড়েছে। এমনটি যেন সারা বছর টাঙ্গাইল শহর জুড়ে তথা সারা দেশ জুড়ে পরিস্থিতি বিরাজমান থাকে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে উন্নয়নের যে গতি, এই গতিটি যেন আরও 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 বেগবান হয়, সেই প্রত্যাশা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে
আজকে যেমন প্রশাসন নড়েচড়ে বসেছে, টাঙ্গাইল শহরে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসতে যাচ্ছেন, সেই আগমনী বার্তা উপলক্ষে প্রশাসন আগের চেয়ে যেমন নড়েচড়ে বসেছে, এবং নড়েচড়ে বসার কারণে যেমন টাঙ্গাইলকে আমরা আরও এক ধাপ উন্নয়নের এক ধাপ এগিয়ে যাওয়াকে আমরা দেখতে পাচ্ছি। এমনটি যেন সারা বছর থাকে, আমরা সেই প্রত্যাশা রাখছি। সারা বছর জুড়েই যেন আমরা দেখতে পাই যে টাঙ্গাইল শহরে কোনো অবৈধ স্থাপনা, দোকানপাটের অবৈধ স্থাপনার অস্তিত্ব না থাকে। সারা বছর জুড়ে এমনটি যেন থাকে। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আবার অবৈধ স্থাপনা চলে আসবে, এমনটি যেন না হয়, সেই প্রত্যাশা রেখে আমি আইটিভির পক্ষ থেকে সাংবাদিক এম ইকবাল আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।